দেখেন আজকের আমার শেষ হাদিস এটা শুনেন। আমি বেরিয়ে যাবো ভাইয়ের আলোচনা শুনে, উনিও দুর্দান্ত আলোচনা করেন আলহামদুলিল্লাহ। উনারা তো দান দিবেন, আমাকে যেভাবে দান দিয়েছেন তার সাক্ষী সবাইকে লাগিয়ে দিয়েছে, মাত্র গুণে শেষ করতে পারছেন আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আরো বেশি দিবেন। আমি চেয়েছিলাম যে হাদিস শোনার পর আপনি অনেক আরো বড় কিছু দান করলেন, কিন্তু আসামের মানুষের দেখছি অন্তত একটু অত বড় না, আর গালগুলো একটু অনুর্বর, হ্যাঁ মানে ইউরিয়া সারটা দিয়ে একটু উর্বর করিয়েন গালগুলো, আর অন্তত বড় করেন। এই হাদিসটা শুনলে বড় হবে। 1 মিনিট, হাদিসটা অসাধারণ হাদিস, শুনেন দেখেন। এখন এতিম বুঝেন, এতিম একজন এতিমের বাগানের পাশে আর একজন ব্যক্তির বাগান ছিল। তো তিনি বেড়া দিতে চাচ্ছিলেন বাগানের মধ্য দিয়ে, বেড়া দিতে যে একটা গাছ এদিক থেকে চলে এসেছে, কার গাছ কার খেজুর কোথায় পড়ে, তো তিনার শখ তিনি বেড়াটা দিবেন একটু সোজা করে দিবেন। তো তার নাম হচ্ছে আবু নুনু বা আবু নু বাবা, যে ব্যক্তির বাগানের দিকে। তো এতিম ব্যক্তি বললেন, ভাই তুমি আমাকে গাছটা দিয়ে দাও না, আমার বেড়াটা যেন সোজা হয়। বলছে দিব না। কি বলেছে? বাক্যগুলো শুনলেন, দিব না। বলছে ভাই গাছটার বিনিময় গ্রহণ করো, টাকা নাও। বলছে ভাই দিব না। কিছু বেকা লোক আছে না গ্রামে, ও প্রায় গ্রামে থাকে জিনিস। তো তিনি চলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই মজলিসে বসে আছে, এক ভাইয়ের সাথে একটু আমার একটা গাছ নিয়ে সমস্যা, আপনি একটু রিকোয়েস্ট করেন না, আমাকে যদি গাছটা দিয়ে দেয় বা বেঁচে দেয়, আমি একটু বেড়াটা সুন্দর দিতে পারি। তখন বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো তুমি গাছটা দিয়ে দাও। সে বলছে দিব না। আমি যদি আসে বলি যে কত বড় কপাল পোড়া ওই ব্যক্তি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও শুনেনি, কি বলেছে? দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো আজকে ওই এতিম ব্যক্তির বাগানকে সোজা করার জন্য এই গাছটা যদি তুমি তাকে দিয়ে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একটা গাছের জিম্মেদারি নিচ্ছি। সুবহানাল্লাহ। তখন সেই ব্যক্তি বলছে দিব না। কি বলেছে? দিব না। আপনাদের মতো সাহাবায়ে কিরাম বসে আছেন, সাহাবায়ে কিরাম আপনাদের মতো বসে আছেন। চট করে একজন সাহাবী, নাম মনে আছে বলবো না, শেষে বলবো, এই সাহাবী, আরে আমি ভাবি সাহাবীরা কি জিনিস, শুধু জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেন। এই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গাছের ব্যাপারে যদি কেউ ফায়সালা করে দেয়, তার জন্য কি সেম অফার নাকি, জান্নাতে একটা গাছ থাকবে নাকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জি জান্নাতে তার জন্য গাছ থাকবে। জনৈক সাহাবী বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাগান তো আপনি চিনেন, যে বাগানের মধ্যে খেজুর গাছ আছে, সবচেয়ে মিষ্টি সুন্দর গাছ। আমার একটা বাড়ি আছে, নলকূপের ব্যবস্থা, পানি, সৌদি আরবে পানি মানে অনেক কিছু, পানি আছে, পানির ব্যবস্থা আছে। আমি এই বাগানটা ওই একটা গাছের বিনিময়ে দিয়ে দিলাম। বলে গেছেন বোধ হয়, এখনো বুঝতে পারেন। 1 মিনিট, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার আব্বা একটা বুলেট কিনেছে, রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড কিনে দিয়েছে 5 লাখ টাকা দাম। কথা আস্তে আস্তে মুকাদ্দেস ভাইয়ের একটা মুরগি ছিল, মোরগ, রাস্তায় ওই মোরগকে চাপা দিয়েছে, মেরে ফেলেছে। এখন যখন মুকাদ্দেস ভাই লোকজন দেখেছে, ওই 5 লাখ টাকা দামের মোটরসাইকেল মোরগকে মেরে ফেলার জন্য দিয়েছে। বিশ্বাস হবে? বিশ্বাস হবে? ওই আবু নু বাবা উঠে বলছে, দেখেছো ইয়ার্কির একটা লিমিট থাকে। আরে তোমার ওই বাগানে একটা গাছের বিনিময়ে দিচ্ছ, ফাজলামি করে দেখাবো না? ওই বাগানটা এলাকার বিখ্যাত, কোটি কোটি টাকার খেজুর হয়। ওই বাগানের মধ্যে তোমার নিজের বাড়ি আছে, ওই বাগানের মধ্যে তোমার বাংলো আছে, ওই বাগানের মধ্যে মিষ্টি পানির ধারা আছে, এই বাগানকে একটা গাছের বিনিময়ে দেয়? তখন জনৈক সাহাবী বলছে, আল্লাহর কসম করে বলছি, আমি আজকে সবাইকে সাক্ষী রেখে জান্নাতে একটা গাছের বিনিময়ে আমি বাগান থেকে দিয়ে দিলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তার মুখের দিকে তাকাচ্ছিলাম, তিনি শুধু এইটা বলতে বলতে যাচ্ছিলেন, আমার এখন জান্নাতে একটা গাছ আছে, আমার এখন জান্নাতে একটা গাছ আছে, আমার এখন জান্নাতে একটা গাছ আছে। কাহিনী এখানে শেষ নয়। দেখেন সাহাবীর নাম বলে দিই, আমার তরসে চেরা,
সাহাবীর নাম আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা, আবু দাহদাহ আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা। দেখেন যেমন স্ত্রী স্বামী কাকে বলে। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা গাছকে বিক্রি করে দিয়েছেন, বাগানকে বিক্রি করে দিয়েছেন, বাড়িকে বিক্রি করে দিয়েছেন জান্নাতে একটা গাছের বিনিময়ে। আমিও তো জান্নাতের কথাই বললাম, আপনি তো দিয়েছেন 20 টাকা। আমিও তো জান্নাতের কথা বললাম, আপনি তো দিয়েছেন 10 টাকা, তাই না? আপনার আমার কাছে জান্নাতের সার্টিফিকেট আছে? নাই। দেখেন তো সাহাবী, তিনি যে বাগানের বাইরে থেকে বলছে উম্মু দাহদা, দাহদার মা। তখন বলছে কি ব্যাপার, আমার স্বামী এসে বিশ্রাম করে একটু পানি খায়, তারপরে কথা বলে আজকে বাগানের বাইরে থেকে। তখন বলছে যে তুমি আমাদের যা আছে সব নিয়ে বেরিয়ে এসো। তো কথার কথা ধরেন, আমি একটু বুঝাতে চাই আপনাদেরকে, ধরেন যা যা ছিল এগুলো বুকে নিয়ে চলে আসছে। একটা পাটি ছিল, মশক ছিল, পানি লাইক দেখ এরকম করে নিয়ে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে বলছে, তো বেরিয়ে এসে বলছে হ্যালো কি ব্যাপার, বাড়িতে ঢুকলাম, আবার বলছে জিনিসপত্র নিয়ে আসলাম, কি ঘটনা? তখন সুবহানাল্লাহ কি মুহূর্ত দেখেন, তিনি বলছেন শোনো আমি এই বাগানকে বিক্রি করে দিয়েছি। প্রধানমন্ত্রী যদি বলে বাড়ি বিক্রি করে দিয়েছে, আর মুকাদ্দেস ভাই নিয়েছে, বিশ্বাস করবেন? এত টাকা ভাই আছে? হ্যাঁ। তখন তার স্ত্রী বলছে আল্লাহু আকবার, আরে মদিনার বুকে আমাদের বাগান কিনা কেউ আছে? বাক্য শুনে বুঝতে পারছেন বাগানটার দাম কত মিলিয়ন আমি জানি না, আল্লাহ জানে। মদিনার বুকে আমাদের বাগান কিনবে মানে বুঝতে পারছেন কথা ভোল্টেজ? আমাদের বাগান কিনেছে মদিনার বুকে। আমি জান্নাতে একটা গাছের বিনিময়ে বাগানকে দিয়ে দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন স্ত্রী বলছে আমি জানতাম তুমি ভালো স্বামী, কিন্তু এখন দেখছি তুমি যে এত বড় বিজনেসম্যান আমি বুঝতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ওই জান্নাতে গাছ দেওয়ার তৌফিক দিক। বুঝতে পেরেছেন? বলেছি একটা হাদিস, আসলে বক্তারা তো খারাপ মানুষ, খাসি আমি মানে হাদিস বলতে গেলে খালি বলতেই থাকি। আরেকটা হাদিস না বললে আমার ভেতরটা ভালো লাগবে না। কেন জানেন? ওই যে জান্নাতে গাছের কথা বলা হয়েছিল, এই গাছটা চিনবেন না? দেখাবো গাছটা দেখবেন? সাহাবীর তো হাদিস বুঝে, আমরা তো হাদিস বুঝি না। তার স্ত্রী খুশি হয়ে গেল। আপনি শুধু 1 লাখ টাকা দান করে বাড়িতে যান, আপনার স্ত্রী ঝাঁকা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর ও অত বড় কোন টাকা সম্পদ দান করে দিয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে যে গাছ দিবেন, সুবহানাল্লাহ, আজ শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে যে গাছ দিবেন, ওই গাছের গোড়া থেকে একজন ঘোড় চালক, অশ্বারোহী ঘোড়ার চালক, পাতলা দুবলা খুব দুর্দান্ত ঘোড়া, ও ঘোড়া চালাতে শুরু করবে আর উপরে ওকে গাছের ছায়া দিবে, গাছের ডাল তাকে ছায়া দিবে। ঘোড়া চালাতে 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 100 বছর পর গিয়ে থেমে উপরে তাকিয়ে দেখবে গাছের ডাল ওখানেও আছে। বুঝতে পেরেছি? গাছ তো ছোট, তাই না? আবু দাহদা কি বুদ্ধিমান মানুষ ছিলেন। মিজানুর রহমান সাহেব 5 হাজার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বুঝতে পেরেছি। সাহাবীরা লোভী ছিল, তাই না? লোভী ছিল না? আমরাও ছিলাম।